ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, যে রেসিপিটা অনেক পুরনো দিনের বা সাবেকিও বলতে পারেন। আর এই রেসিপিটা হারিয়ে যেতেই বসেছে। তো আজকের রেসিপি হলো চাল কুমড়ো নারকোলের ঘন্ট। আর এই চাল কুমড়োটা গরমকালের জন্য খুবই উপকারী। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 ইঞ্চের মতো আদার টুকরো নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন, আর 1.5 চা চামচের মতো গোটা জিরে। সামান্য জল মিশিয়ে আমি এটা একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তো পেস্টটা আমার এরকম হয়েছে। এবার রান্নাটা করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যান নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা হালকা গরম হলে এবার ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো মুগ ডাল। দিয়ে ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। গরমকালের জন্য চাল কুমড়োটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, বা বলতেই পারেন চাল কুমড়ো কিন্তু আমাদের শরীরে অনেকটা জলের ঘাটতি কমায়। তো এদিকে আমার ফোড়নটা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট আকারের গ্রেট করে নেওয়া চাল কুমড়ো। আপনারা চাইলে কিন্তু এটাকে চিকন চিকন করে কেটে নিতেও পারেন। তো এবার 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চা চামচ নুন। নুনটা আপনারা বেশি বা কমিয়ে নিতেও পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো মতো মিশে গেলে আঁচটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা চাল কুমড়োটাকে ঢাকনা ছাড়াই ভেজে নেব। তো এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 2 থেকে 3 মিনিট পর চাল কুমড়োটা হালকা সটে হয়ে গেলে এবার ঢাকনা চাপা দিয়ে 50% কুক করে নেব। তো 50% কুকড হয়ে যাওয়ার পর এবার ঢাকনাটা তুলে নিচ্ছি, আর খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, আর দিয়ে দেব 1/4 কাপ গ্রেট করা ফ্রেশ নারকেল। তো আপনারা এখানে ডেসিকেটেড নারকেল ব্যবহার করলে কিন্তু সেই স্বাদটা পাবেন না, তো ফ্রেশটা ইউজ করার চেষ্টা করবেন। তো নারকেলটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই চাল কুমড়োটা যখন 50% কুকড হয়েছে তখনই আমি নারকেলটাকে অ্যাড করে দিয়েছি। তো নারকেল আর চাল কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 90% সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। চাল কুমড়োটা 90% কুকড হয়ে গেছে। এখন আমি একটা খুন্তি দিয়ে চাল কুমড়োটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাল কুমড়োটা খুব ভালো মতো ম্যাশ হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, দিয়ে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। সব কিছু মিশে গেলে ঢাকনা চাপা দিয়ে আমরা এটাকে 100% কুকড হওয়া পর্যন্ত রেখে দেব। তো চাল কুমড়োটা আমার 100% কুকড হয়ে গেছে। এখন সবশেষে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আরও রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের সাবেকি একটা রান্না, চাল কুমড়ো নারকোলের ঘন্ট। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।